দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সহকর্মী নাদিরা সুলতানার রিপোর্টে। রংপুরের তারাগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় 2 এসআই সহ 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। বেসরকারি প্রাথমিক স্কুলকে বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়ার পরিপত্র স্থগিতের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ বরাবর 19 দফা দাবি জানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। অসম্মানজনক শোকজ প্রত্যাহার, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনার মান উন্নয়নে তারা স্মারকলিপিও দেন। কাগজবিহীন সীমান্ত বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। সকালে পানামা হিলিপোর্টের সভাকক্ষে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। উপজেলার খাসের গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করা হয়। নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার মান উন্নয়নে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে 1068টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফুদ্দীন আহমদ চৌধুরী। এ কর্মসূচিতে 4000 গাছের চারা রোপণ করা হবে। পর্যটন শহর রাঙামাটিতে গাছ দিয়ে আচ্ছাদিত করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নাদিরা সুলতানা, RTV।